বাজি ভাজে কথা করে খরচা, কেউ মনের যশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রাবড়ি দুধ। অলস পুর, অলস পুর, অলস পুরে অলস পুর। কিসের বিপদ? ওই যে আমার বাড়ির পরে আলতা আসছে না, আলতার কাছে গিয়ে সব কিছু প্রকাশ করে দিয়েছে। কি প্রকাশ করে দিছে? ওই যে তোমার সাথে আমার একটা কি ছিল না, হ্যাঁ? না মানে ও সত্যি সত্যি মনে করতেছে তোমার সাথে আমার একটা কিছু ছিল। ও এখন আমাকে আর একেবারে ধরছে না, যা তা বলে বেড়াচ্ছে, বাড়িতে এক বিন্দু টাকা যাচ্ছে না। আমি এখন কোন রকম চুপচাপ হয়ে বাড়ির বাইরে গেছি, গিয়ে বাইরে এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। বলো, এখন আমি বড় বিপদে পড়েছি না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাড়ির পর যাই আলতা করে বুঝাই কম। ও কথা এখন কিছু বলতে চাও না, ওর মাথা কিন্তু অনেক গরম, যা তা কয়ে বসবে তোমাকে। আমি যদি সামাল দিতে না পারি তাহলে আমি তোমার আবার পরামর্শ নেব না, ঠিক আছে? আপাতত চলো ওই বাটুর শুয়োরটাকে আগে ঘুরে বেড়াই, চলো। চলো এইদিকে। আরে ওইদিক খুঁজে আইছি তো, এদিক চলেন, ঠিক নাই? মৌচাকের আগে মালিবাগের পিছে বন্ধু আমার শান্তিবাগে ঘর বানাইছে, সেই ঘরেতে থাকবো দুইজন আমায় জানাইছে। মৌচাকের আগে মালিবাগের পিছে বন্ধু আমার শান্তিবাগে ঘর বানাইছে। মৌচাকের আগে মালিবাগের পিছে বন্ধু আমার শান্তিবাগে ঘর বানাইছে, সেই ঘরেতে থাকবো দুইজন আমায় জানাইছে। মৌচাকের আগে মালিবাগের পিছে বন্ধু আমার শান্তিবাগে ঘর আই এটা কি যাত্রা মঞ্চ? হ্যাঁ, তুই এলাকা নষ্ট করতেছিস কিসের জন্য? কেন যাত্রা মঞ্চ হইব, কেন যাত্রা মঞ্চ হইব কেন? আপা আপা, মানুষ যখন দুঃখে বিলাপ করে কাইন্দে আশেপাশের লোকজনরা জড়ো করবার পারে, আমি তখন সুখে গানে গানে সবাই আমার সুখের কথা কয়া পারম না কেন? আসেন আপা আসেন, আপনার লগে আমি একটু নাচি। হ্যাঁ, কি বলিস তুই? তোর সাথে নাচবো মানে এক সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে দাঁড়া। আপা চিৎকার করেন কেন? চিৎকার করার মতো কিছু তো আমি কই নাই কে আপা। আপা আমি যদি দুঃখে থাকতাম আপনি কইতেন আরে আলেক তোর কত কষ্ট। এখন আপা আমি সুখে আছি, আসেন সুখটা ভাগাভাগি করে লই। ওই যে জ্ঞানী মানুষটা কয় না, সুখে দুঃখে যে পাশে থাকে সেই তো আসল বন্ধু। এই আমি তোর বন্ধুরে তোরে কইলো কিটা? কইতেইব কেন আপা, আমি একা একাই ভাইবা লিছি। নাস্তা মা আই সোজা হয়ে দাঁড়া। আপা কি হইছে? আরে রাস্তাঘাটের মধ্যে নাচতেছে কিসের জন্য? নাস্তা মাতে কো। ওস্তাদ আমি নাচতাছেন কেন? আবে নাচুম না, খুশিতে নাচি বেটা, খুশিতে নাচি। আলতা আমার হয়ে যাইতাছে না। ও ওস্তাদ একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি হইছে? কেডা জানি আলতা আবার সব বুল ভাঙাই দিছে। কেঠা কেঠা সর্বনষ্ট করলো, কেঠা কিরে বোনের জামাই? ইসরে, ওর বউনাই রে ওখানে যাইতে কইছে কেঠা। আমি কত কষ্টে গেম প্ল্যানটা করতেছিলাম, সর্বনাশ করে দিল। মনে হয় আপা এই যে আপনি আমার দুঃখের ভাগ নিছেন, কিন্তু সুখের ভাগটা নিলেন না। সুখটা আমি একা একা ভোগ করতে যাই, সুখের বাতিটা ফস করে নিভা গেল আপা। মজা ভাই বান্দর জোড়া করছে খেলা দেখানোর জন্য না? মজা বাইরে যা কইতেছি। এই পরিষ্কার দে। একটা গ্রাম থেকে এগুলো ছাড় না করলে তাহলে গ্রামটা পরিষ্কার হবে না। যাইতেছি। আবার গান গায় মৌচাকের পরে শান্তিবাগেরা বৈশা আছে অলসপুরে, গান গায় মৌচাকের। শান্তিতে একটু বড়ই খাবো সে সুযোগও নাই।
মিতুবু আজকে আরেক দফা দিছি, এইবার টাকা না দিয়ে পার পাবে না নে। আবার কি করলি? আরে বাবুল ভাই আছে না, বাবুল ভাই নিয়ে গিয়েছিলাম, ধমক দেওয়াইছি। বাবুল মানে ওই যে কালো করে বাইকটা লোকটা, তারে আবার ধরতে গেলে কিসের জন্য? আরে সেই তো সব, তার তো বিশাল ক্ষমতা, এই গ্রামের সবাই তার কথায় উঠে বসে। সে বক্কর ভাইয়ের শাশুড়িরে এমন ধমক দিল, বক্কর ভাইয়ের শাশুড়ি তো চুপ, কোনো কথা কতি পারতেছে না। সে কইল যে দেখেন 3 দিনের মধ্যে যদি এগের টাকা না দেন আপনাদের বাড়ির থেকে বাইর করে দিব আর বাড়ি তালা আটকাই দিব। আর শোনো, টাকা উদ্ধার করতে গেলি পরে একটু হার্ড লাইনে যাতে হয়। হার্ড লাইনই তো গেছিস, একে বাড়ির টিনের সালে আইসে একেবারে বাড়ি বড়ে মাইরে একেবারে ফাটাই দিছিস। আচ্ছা মিতুবু, তোমারে নিয়ে এসেছি আমাদের পক্ষে কথা কওয়ার জন্য, কিন্তু তোমার তো ওগের জন্য মায়া, ওগের পক্ষে কথা করছো কেন? দেখ, আমি কারো পক্ষ নিচ্ছি না। শোন, আসলে এগের কারো দোষ নাই, এরা দায়ী না হলে তুই শুধু শুধু খারাপ ব্যবহার করবি কেন, তাই না? আমার কথা হচ্ছে এটা। মিতু, মিতুরে মা, আমার বক্কানা চলে আসতেছে। এই তো এরা দেখিছে। এই তখন না করলাম 4 দিন সময়তে তোদের সবাইকে বিদেশ পাঠা দেবেনি বক্কর। বিদেশ পাঠাই দিচ্ছে মানে? আরে বক্কারের সাথে আমার কথা হয়েছে, আর সব তো শুনেছি। কি শুনেছি কি দেখেছি? আপনি যেদিক দেখাই দিয়েছেন সেদিকে মানুষজন কিছু ছিল না। ওরে ছিল ছিল, তুই খেয়াল করিস নি। তার একটু আগে তো বক্কার আমার সাথে কথা বলে গেছে। চাচা, এইসব আজগুবি গল্প বাদ দেন, আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। পরে আপনি কবেন যে আমি আপনাদের অপমান করতেছি। এই বিশ্বাস করলি না তো? এই তুই বিশ্বাস করলি না তো? ঠিক আছে, 2 দিন পরে বক্কার আসলে তখন দেখিস কেন। এই উনি তোরে কি দেখাইছে রে? আর এই চাচা হচ্ছে গরুর দালাল। একদিন হাটে যায় দেখি কি জানো, এক গায়ে গরুর গলা জড়ায় ধরে কাঁদতিছে। কোষ কি? হ্যাঁ, গলা জড়ায় ধরে কাঁদতিছে আর বলতিছে, ফরিদ ভাই তোমার এই গায়ে গরুটা বিক্রি করে দেবা, এই গরুর দুধ কত খাইছি, এই গরুর দুধ এত মিষ্টি যে গুড় চিনি কিচ্ছু লাগে না। কোষ কি? হ্যাঁ, এসব কথা কয়ে গরুর দাম 8,000 টাকা, সেই দাম 10,000 টাকা উঠায় ফেললো। এরপরে সেটা বিক্রি করে দিয়ে 500 টাকা নিয়ে হাট বাজার করে চলে গেল। ও আচ্ছা। এ আল্লাহ, বক্কর ভাইয়ের কাছ থেকে আমার টাকাটা উদ্ধার করে দাও। ও উস্তাদ, তোমার তো একটা কথাই বলা হয় নাই। কি কথা কৌতু? ভজা মেম্বার কিন্তু তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখা দিতে রাজি হয়ে গেছে। কও কি? তাহলে তো ভালোই ফিটিং দিছো। ওস্তাদ তুমি একটা কাজ করো তো, ওই ভজা মেম্বারের কি কি সম্পত্তি আছে সেটার একটা লিস্ট করে দিও আমারে। ধরো অর্ধেক সম্পত্তি লেখা দিল আর বাকি অর্ধেক দিল না, সেরকম কোনো সুযোগ যাতে সে না পায়। তাই না? আর এটা কোনো বিষয় না, এই গ্রামের 2-1 জিজ্ঞেস করলেই সব খুলে করে দেবো যে বাজার কোথায় কি কি আছে। ভজা মেম্বার যদি সমস্ত সম্পত্তি আমার নামে লিখা দেয় তাইলে আর জীবনে কোনো উল্টাপাল্টা করতে পারবো না। এসব আনারসি ফানারসির কোনো ঘটনা আর তখন ঘটবো না, বুঝছো না? তখন সে আমার কথায় উঠবো, আমার কথায় বসবো। আচ্ছা, কি কইছে? বিয়ার আগে লেখা দিব? সেরকমই তো বলছে। তাইলে আর এই বুড়ারে বিয়ে করার দরকারটা কি? না না ওস্তাদ, এইসব কথা তুমি আর আমারে কইও না। আমি তো তোমার আগেই কইছি, আমি আর আগের জেসমিন নাই। আমি এখন আলতা, আলতা হয়ে বাকি জীবনটা কাটাইতে চাই। আমি একটা সংসার চাই, ঠিকানা চাই। ওস্তাদ, তোমারে আরেকটা কথা কই, কিছু মনে করো না। তুমি এরকম রাত বিরাতে আর আইসো না। আমারে পর করে দিতেছ? না, পর করতেছি না। সারা জীবন যাতে আপন থাকতে পারো সেই জন্য সম্পর্কের সীমানাটুকু টাইনা দিতেছি। যে জীবন আমি পার করে আসছি সেই জীবনে আমি আর ফিরে যাইতে চাই না ওস্তাদ। আমগো সমাজে একটা মেয়ের যদি ঠিকানা না থাকে তাহলে সেই জীবনটা যে কি দুর্বিষহ তা তো আমি জানি। মানুষ আমগো কেমন চোখে দেখে সেটাও আমি জানি। আমি আর সেই জীবনে ফিরে যাইতে চাই না ওস্তাদ। না, ঠিক আছে, ফিরে যাবে কেন?
ভালোবাসে বলে রে বন্ধু আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে তাই বুঝে আজ বুকে ভেসে যায় তাই বুঝে আজ বুকে ভেসে যায় নয়নের জলে বন্ধু আমায় কাঁদালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে তার কান্দে না আর কান্দে কি হইব? আমার বেটা বাবুল্লা ছিরুর বউ নাই রে ওখানে যাইতে কইছে কেঠা কেঠাই কইছে আমি কই নাই, আমি জানি না, কিচ্ছু জানি না আমি। তাইলে মুখ ভুলে যায় কইছে তাই তো ঠিক ওই নারী ভজার মহা সর্বনাশ করব মহা সর্বনাশ করব ওস্তাদ, ওই নারী যদি সর্বনাশী নারী হয় তাহলে আমনে কান্দেন কে? আবে আমি যে ভালোবাসছিলাম ভালোবাসা ফেলাইছি এর লেগা কান্দি ভালোবাসার যন্ত্রণা তুই কি বুঝবি ও আপনি মনে হয় ভালো একটু বেশি পয়সা বালাইছিলেন। আমি একটা কথা কই, মনে কিছু কইরেন না। আপনি হইলেন কি একটা পুরুষ মানুষ, আমার মনে হয় কোন একটা মাইয়া মানছেরও এই ধরনের শেখা দিলে এই কথা মনে রাখলো নইলে বুঝলা গেল, আর আপনি এটা ধরেলে পড়েছেন। আবাই বাবুল্লা তুই প্রেমের শত্রু প্রেমের মর্ম কি বুঝবি ভালোবাসা কি বুঝবি তুই তুই আনতে জাগা জাগা আমার একা থাকবার দে আমার যন্ত্রণা মিটাইবার দে জাগা জাগা ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে তাই বুঝি আজ বুকে ভেসে যায় তাই বুঝি আজ বুকে ভেসে যায় নয়নের জলে বন্ধু আমায় কাঁদালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে তোমার কথা হই না, বিশ্বাস করো আমি হাঁচাই অবাক হয়েছি। কি বিষয়? এ জায়গায়ও ছিরুর বউ নাই? আহ, দুনিয়াতে মানুষের পরিবর্তন হচ্ছে, কিন্তু তোমার মতো এতটা। তুমি আমার জন্য দোয়া করো উস্তাদ। তাইলে আমি এখন আহি হচ্ছে কি ওই আপা মজা মেম্বার আইলে কোয়েন যে আমি আইছিলাম। এতক্ষণ তো কথা ভালোই বলা হ্যাঁ হচ্ছিল। আমার কথা কোয়েন তাহলে। আমাকে দেখে এখন আপনি করে বলা হচ্ছে না? দাঁড়াও আপা, আমি তাহলে এখন যাই। যাবেন কিসের জন্য? বসেন বসেন। আসসালামু আলাইকুম কাইকুয়া হাজরতা, আপনি কোন বলেছেন? এমন ভাবে বলতেছেন যেন আপনি আমাকে দেখেনি নাই। আচ্ছা এটা কোনো কথা হইলো? আপনি আইলেনি এখন দেখুন কেমনে? আপনি কি আমার শয়নে স্বপনে জাগরণে বইয়া দেখেন? দেখেন আপা কি রহস্য করে। হ্যাঁ আচ্ছা আপনি কোন এইরকম একটা আরাবিয়ান দুম্বা খাসি আইলে চোখে তো এমনি একটা ফোকাস হয়ে যায়, তাই না? না 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 ভাইজান, আমি তো দেখছি মানে উনি অনেকক্ষণ ধরে আসার চেষ্টা করতেছিল, ওই এক পা আগায় আর দুই পা পিছায়। আমি দেখছিলাম, আপনি মনে হয় খেয়াল করেন নাই। ও না 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 না, আগায় আবার পিছনে যায় এটা তো আমার খেয়াল করারও কথা না। তো কি হয়েছে আপনি এরকম করতেছেন কে লেগা? কোনো ঝামেলা তো না? এই যে আমরা মনে করেন যে প্রকাশ্য দিবালোকে নিজের বোনের লোকে কথা বলেছে, বজা মেম্বার আমাকে দুজনকে একেবারে মনে করেন যে ভাই বোন পাতাই দিচ্ছে। আমরা মারপেটের ভাই বোনের মতো কোনো সমস্যাই নাই না। এটা পাতাই না বোন, পাতাই না বোন। কেন আপনার কি কোনো সন্দেহ আছে? না সন্দেহ থাকবে কিসের জন্য? বজা বাইতে তো পাতানোতে ওস্তাদ। ঠিক একটা মেয়ে বাড়িতে উঠে আনছে বিয়ে করার জন্য। দেখেন আমারে জান কো
কিন্তু আমার বোনের লিয়ে কিন্তু একটা কথা কইতে পারবেন না, সাবধান করে দিতেছি কিন্তু। থাক ভাইজান থাক, বাদ দেন। আসলে যাদের মানসিকতা নষ্ট তারা তো এরকম মাঝে মাঝে কথা বলবে। বাদ দেন ভাইজান। এইটা আপনি একবার ঠিক কইছেন। আমার মানসিকতা নষ্ট, আমার মানসিকতা নষ্ট। আমি ভজা ভাইয়ের কাছে যা কইতেছি তখন দেখবো কে বেশি ভজা ভাইয়ের কাছে আপন, তুমি না আমি। ভজা ভাই এই দেখেন দেখেন কি হচ্ছে, আপনি আমার বোনরে হটায় দিয়া বজা মেম্বারের লাগে আপনার বিয়া পাতাপাতি করবেন নাকি? মুখ সামলায় কথা কও, আশেপাশে কথা কও না, একদম মুখ সামলায় কথা কও। আপনি যেভাবে কথা কইতেছেন ব্যাপারটা তো সেটাই খারাপ না। অসভ্য কথা বল। একটা কোথাটা? আমি বাড়ির ঠিকানা জানা না, ঢাকা থেকে আসছি। আমাকে কয় অসভ্য কোথা যা। আপনি আপনি না মাঝে মাঝে ওভার অ্যাক্টিং করেন। হাত ধরে টানাটানি করার কি দরকার আছে? জিসমি আলতা আলতা আলতা। ভারী ওয়াল্লাহ কি বিষয়? সাবেক প্রেমিকার সাথে আমার লিডারের মিল হলো কেমনে? হইতে আর কত কি আরম্ভ করছো বলো তো? আমার চোখের সামনে আমার লোকজনকে তুমি এরকম করে পেটাচ্ছ। ভজা ভাই তুমি এটা কি বললে? তুমি ভুলে গেছো ও আমার মার সাথে কিরকম ব্যবহার করে আছে? ও যদি তোমার মার সাথে এরকম করতে তো তুমি কি করতে? লিডার আইতাছি। হইতে আর কত কি আরম্ভ করছো বলো তো? আমার চোখের সামনে আমার লোকজনকে তুমি এরকম করে পেটাচ্ছ। ভজা ভাই তুমি এটা কি বললে? তুমি ভুলে গেছো ও আমার মার সাথে কিরকম ব্যবহার করে আছে? ও যদি তোমার মার সাথে এরকম করতে তো তুমি কি করতে? কি আর করতাম, তুমি যেটা করেছো আমি সেটাই করতাম। তো একটা বিষয় যে তুমি আর আমি সেটা কি এক হলো? এক হলাম না মানে? তুমি কি বলতে চাচ্ছ? তুমি বলতে চাচ্ছ যে আমি একটা মায়ের মানুষ এই জন্য আমি এক হলাম না? শোনো তোমার আমি ভালো করে বলে রাখি, এই গ্রাম হচ্ছে আমাদের গ্রাম, আমরা অলসপুরের বাসিন্দা, আমরা যা কব তাই হবে, বুঝতে পারছো? আর আমরা পুরুষ মানুষের কোনো ধার ধারি নেই। না না সব ঠিক আছে, এই ধরনের কীর্তিকলাপ দেখে তো আমি একেবারে অবাক হয়ে যাচ্ছি। অবাক আর কি আছে? অলসপুরের মায়েরা কি এই প্রথম এই ঘটনা ঘটাইলো? হ্যাঁ তুমি ভুলে যাচ্ছ? শোনো তোমার আমি বলে রাখি, এই জামজারে সাবধান করে দাও। আবার যদি এরকম ঘটনা ঘটাইছে আমার মারে উল্টাপাল্টা কোনো কিছু করে আছে তাহলে কিন্তু আমি ছাড়বো না নে। আজকে নমুনা দেখাই দিলাম, এরপরে কিন্তু তোর আমি ছাড়বো না নে, আস্ত রাখবো না নে, ইডিয়েট করে কাট। ওরে বাবা রে বাবা, এই যদি তোমার নমুনা হয় তবে আসল নমুনা কি রকম হবে খোদা তাআলা বলতে পারে। হ্যাঁ এই নমুনা থেকে বুঝে নাও আসলটা কি নাম হতে পারে। এবার সরো, আমারও এই গ্রামের জনপ্রতিনিধি হিসাবে কিছু দায়িত্ব রয়েছে। এই শালা এই চল, তুই হারামি। হ্যাঁ কোথাকার কোন ভিন গ্রামের মানুষজনের পক্ষ হয়ে আমার আমার সাথে এত বড় বিয়াদবি করেছিস? আমার ফুপু আম্মা আমার রশির আম্মা, তোর মাথায় নেই এগুলা? চল হারাম দাদা, তোরে নিয়ে এখন যাবো, ফুপু আম্মার পায়ে ধরে সালাম করবি। চল কত সাহস! এই কি হলো? এই, এই কি দাঁড়ালি কেন? লিডার আমি তো মা বিদায় বাজাতেছি, আমি কি মার খেয়ে বাজাতেছি? স্যারেন আমি একলা হাইটে যাই। এ ছাড়ো না ও কিন্তু অনেক চালাক আছে, দৌড় মারবি নি। লিডার আমি কই যাবো দৌড় দিয়ে কোন?
অত শত বুঝি না, আমি তো ছেড়ে দিলাম আর তুই দৌড় মেরে পালিয়ে গেলি, তখন তো আমার মান সম্মান সব যাবে আনারসির সামনে। না চল। এই যে নবাব বাহাদুর, আসেন আসেন, ঠিক আছে। কি বাবা কিছু বলবা? বলার জন্যই তো ডাকলাম, সারাদিন কোথায় থাকা হয়? হ্যাঁ, তোমার তো দেখাই যায় না। মামা ঘটনা হয়েছে আমার এই চাঁদ মুখখানা তোমার আমি আসলে রোজই দেখাতে পারি, কিন্তু তোমার সঙ্গে দেখালি পরে তুমি আবার কিছু উল্টো পাল্টা কথা কও, সেই কারণে আসলে আমি দেখা করি না। তো সারাদিন কোথায় ঘোরাঘুরি করো? হ্যাঁ, তো আর কি করবো ঘোরাঘুরি ছাড়া? এই গ্রামের মানুষজন কি কোনো কাজ কাম করে? তুমি কি জীবনে কোনদিন কাজ কাম করেছো? এই এই তুই কি এই গ্রামের নাকি? হ্যাঁ, কথা করছিস? মামা কিন্তু তুমি কি বললে মামা? ও মামা তুমি এটা কি বললে? আমি আরে বাবা কি? আহা ঠান্ডা কি? না, কি হচ্ছে? না আমি থামবো না মামা, এটা তুমি কি বললে? আমি এই গ্রামের না, আমি কেউ না। ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এরকম করতেছিস কেন? কেন এরকম করতেছিস শোনো কেন? বাবা, একটা কথা বলি, এত বড় কষ্টের পরে অন্য মানুষ হলে মানে কি করতো জানো? কান্দে দিত। আর আমি শক্ত দিলের মানুষ বলে এখনো বড় কান্দে দিচ্ছি না, আমি শক্ত আছি। ওরে বাবারে, আমি ওই কথাটা ওইভাবে প্রতি চাইনি। আরে তুই তো ধর গিয়ে এই গ্রামে মানুষ হয়েছিস আমাদের কাছে, তাই না? সেই হিসেবে তো তুই তো এই গ্রামেরই, কিন্তু তোর তো একটা অরিজিনাল ঠিকানা আছে, আছে না? বল। এই যে সায়েন্সে বিজ্ঞানে একটা কথা আছে না, বংশগতি, বংশ পরম্পরায় বংশ বৃদ্ধি পায়। এই গ্রামে ধর তোর চাচা আছে, বাবা আছে, ভাই আছে, শুধু জন্মের পর তোর মাটাই মারা গেছে এই আর কি। এই এই এই, কি করছিস? এই কাঁদতেছিস কেন? তোর দিল না শক্ত? এই কথাগুলো আমি মনে করতে চাই না, আর তুমি মনে করাই দিলে। আমার মা মরে গেছে, এই জন্য সব কিছু শেষ হয়ে গেছে। তোমার আমি হাজারবার বলেছি এইসব গল্প আমি শুনতে চাই না। এই গ্রামের কেউ এই গল্প বলে না, তুমি খালি ঘুরে ঘুরে আমার এই গল্প বলতে আসো, তাই না? আরে বাবা রে, তোর কাজ কামের কথা কতি যে এমনি এমনি চলে এসে। হ্যাঁ এমনি এমনি চলে আসে, আমার ব্যাপারে তোমার খালি এইসব কথা এমনি এমনি চলে আসে, তাই না? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই 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 আমার মাফ করে দে। শোনো, আমি তোমারে বলে রাখতেছি, তুমি দেখে নিয়ে যে মামি কয়ে তোমারে দুটো কথা আমি বেশি শোনাবো, নালি পরে আমার নাম টার্গেট না। এই, তোর মামির কোষ সত্যি। আচ্ছা সমস্যা কি? কি হয়েছে কি? আরে দেখ না রে মা, আমি ওর বাপ দাদা চাচা মা ভাইয়ের কথা করতে গেলাম, অমনি কেন্দ্রে দিল। তোমার ওর বাপ দাদা চাচার কথা কর কি দরকার? হ্যাঁ, যে কথা ও শুনতে চায় না, আয় টার্গেট, আয় এদিকে। না আমি এখন যাবো না, আমি মামিক দিয়ে ও দুইটা কথা বেশি শোনাবো। এই মা দেখ চিন্তা না। করে নাম দেখতেছিস, চল, দেখ। ওঠ, ওঠ। কেন ওকে ডাকলাম? চলে যাচ্ছিল, ভালোই তো হলো। ইস, আমরা এসে আপনাকে যে কি বিপদের মধ্যে ফেলাই দিছি, তাই না? না রে মা, বিপদ আর কি। তবে তোমরা যদি স্বাভাবিকভাবে আসতে তাহলে আমার কোনো আপত্তি থাকতো না, কিন্তু তোমরা যে কারণটা নিয়ে আইছো সে কারণটার জন্য মনে বড় কষ্ট। বক্কারের সাথে মেয়ে বিয়ে দিয়ে তো জৈলেপুরে মরতেছেন, দেখতেছি তো। ঠিকই কইছো মা, নিশ্চয়ই কোনো পাপ করেছিলাম, এখন তার শাস্তি হচ্ছে। বক্কারের চেয়ে ওর ছোট ভাইটা হাজার হাজার গুণ ভালো। আমারও তাই মনে হয়। এক সময় বক্কার ভাইও কিন্তু তোমার কাছে এরকম ভালো মানুষ ছিল। দুই ভাইয়ের পেশা এক, গরুর দালালি। কিন্তু কি অবস্থা চিন্তা করেন, এক ভাই সততার সাথে করতেছে আর আরেক ভাই মানুষের কাছ থেকে টাকা পয়সা মাইরে দিয়ে ভাইগে গেছে। ও মা, তোমার একটা কথা জিজ্ঞেস করি। আমাদের আজাদ রে
তোমার কাছে ভালো লাগে? কি যে কন্যা চাচি, আমার তো আর মনের সেরম অবস্থা নেই যে ঘটকালি করব। তো তুমি সেদিন বলছিলে না, ওই যে ঢাকা শহরে কত মেয়ে বয়স হয়ে যাচ্ছে অথচ বিয়ে হচ্ছে না, কথাটা শুনে খুব খারাপ লেগেছিল। এই জন্যই বলতেছিলাম আর কি। চাচি ভাত হয়েছে নাকি? বেলা তো গড়ায় গেল। হয়ে যাবে বাবা, আর একটু অপেক্ষা করো। এই তোর খাওয়া ছাড়া মুখে কোনো কথা নাই? থাকবে না কি জন্যে, কিন্তু কথা হচ্ছে কি, সে কথা তো তোমারে বলা যাবে না। চাচি দেখেছেন কত বড় বেয়াদব? এই যা ভাত হলে ডাক দিবেন, তখন আসিস যা। ঠিক আছে যাচ্ছি, সময় হলে আবার ডাক দিও। চাচা কি করলো সে নিয়ে মন খারাপ করে বসে আছে? টার্গেট, ও টার্গেট। আচ্ছা এরকম মন খারাপ করে বসে থাকলে হবে? তুই একেবারে আশ্চর্য কথা বলিস। মনে হচ্ছে আমার শান্তি লাগছে, আমি এই জন্য মন খারাপ করে বসে রয়েছি। নিজের জীবনে এরকম ঘটনা ঘটেনি তো, সেজন্য তুই টের পাচ্ছিস না। আমার জীবন তো অনেক শান্তির, অনেক আনন্দের, কোনো কষ্টই নেই। আমি এসব কিছুই বুঝবো না, তাই না? কি কথা করছিস না কিসের জন্যে? আমি তো তোর সেরকম কিছু বলিনি। আচ্ছা টার্গেট ভাই, বুঝিস না কিসের জন্যে? চাচা তোরে আসলে এই কথাটা বলতে চায় না, সে মানে তার তো ঠিক থাকে না কথা, একটা কথা বলতে চায় আরেকটা কথা বলে ফেলে। একটু বুঝ ভাই। তো সে জানে না এই গল্প শুনতে আমার ভালো লাগে না। আচ্ছা এই গল্প তুই কখনো করিস না? এমনিতেই তো আমি বলি না, যখন খুব খারাপ লাগে তখন হয়তো একটু একটু বলি। ও বলিস কি জন্যে? হালকা হওয়ার জন্যে না? দূর টার্গেট, এরকম মন খারাপ করে থাকলে কিন্তু ভালো লাগে না। তুই আমার দেখলে বুঝিস না আমি কি এরকম স্টিল বডি, কোনো কিছুতে আমার কিছু যায় আসে না। একবার চিন্তা করে দেখ, দুটো ছেলে হইল, আবার একটা ছেলে নিয়ে চলে গেল, আর আমারে ফালায় থুয়ে গেল তোগের বাড়ি। আচ্ছা তোর ওই ভাইও কি ভালো আছে নাকি? হ্যাঁ, শুনলাম তোর আব্বা নাকি আরেকটা বিয়ে করেছে, আর তোর ওই ভাই সে নাকি কোথায় চলে গেছে, তারে খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন মানুষের মৃত্যু সব কিছু এলোমেলো করে দিল। আচ্ছা কি দরকার ছিল আমার মার মরে যাওয়ার? আচ্ছা মানুষ কি ইচ্ছা করে মরে? এখন তার যদি হায়াত না থাকে তাহলে কি করার আছে? থাক ভাই, মন খারাপ করিস না, চল বাড়ি চল। তুই যা, আমি আর কিছুক্ষণ এনে বসবো। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। কি করেছে? হ্যাঁ বেয়াদবি করেছে তাই না? তুই মার সাথে বেয়াদবি চলো ভিন দিছি। ও অন্যায় করেছে বলেই তো আমি আমার ফুপু আমার পায়ে ধরে মারতে বলেছি। তুমি এটা ভিতর জানার তো কষ্ট কেন? হয়েছে কি, মানে করছিলাম যে আপনি শাসন করা যা তাই না, বিয়ে আমিও শাসন করা তা মহিমার সাথে ইয়ে করেছে, তাই আপনার হয়ে আমি শাসন করে দিয়েছিলাম, তাই না ভাই? আচ্ছা আচ্ছা যা লাগিয়ে নিতে ভাই না। ওরে শালা, সব তো আমার একেবারে শেষ হয়ে গেল, আমার নেতা তো ভেড়া হয়ে গেল। হ্যাঁ ও মেয়ে মান, তুই কিছু মনে করিস না, তো খারাপ না। পুরি কুপিজি, আপনি কি মাফ করেছেন ওকে? থাক থাক, না 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 না, সিয়ারা দেখে তো তা মনে হচ্ছে না। আরে করতে তো ঠিক আছে, করছি আমি। মাফ করছে না, আমার আশা ভরসা সব গেল, মনে হচ্ছে আমার টাকা পয়সা আর পাওয়া যাবে না। মাফ করছে নাকি? এইটা কি রে? এই
আমাকে গ্রামের নতুন মেয়ে নাকি? আসসালামু আলাইকুম। কি আপনি গো? আমি মিতু। মিতু? এই তুমি বিয়ে নাকি? জি। আচ্ছা বিয়ে এখানে তো বেশিক্ষণ থাকা যাবে না, একটা বিচার আচারে আসছি। এই তুই কিন্তু আমার বাড়ির পানে যাই, হ্যাঁ দাওয়াত রইলো, ঠিক আছে? বলে দাও। বিয়াই ভজা ভাই আমাদের গ্রামের জনপ্রতিনিধি মেম্বার। রাইট রাইট রাইট। খালাম না, এই যে আমাকে কাজ হয়ে গেছে, মাপটা সব শেষ, এবার আমি যাই। থাক 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 থাক। যাই যাই। আমার মানে ফুপু আম্মা। আরে আমাকে গ্রামে খালাম্মা ফুপু আম্মা সব মার সমান, একটা বললেই হয়। তুমি ঠিকঠাক করে বলো, কিন্তু তোমার কিন্তু এটা মাই হয়, ঠিক আছে না? ঠিক আছে ঠিক আছে বস। সালামালাইকুম। আবার মাপতে চলে আয়। মাফ করে দিয়েছে ভাই, যাও মাফ করে দিয়েছে। তোরে বলেছিলাম না তুই বাড়ির বাইরে যাবি না? আমি তো ঠিকই করেছি মা। আমারে কইতেন আমি যাইতাম, মানে আপনি কিসের জন্য গেছেন বিয়ে? আমি ছিলাম না বাড়িতে, কামের সময় থাকে না আইছে। ও এই বুঝি সেই বজা মেম্বার। হ্যাঁ অভিন, আপনি তো কইছিলেন এই বজা মেম্বার এই আনারসিরে বিরক্ত করে, তো এখন দেই ওই আনারসি এবার বজা মেম্বারের সঙ্গে করে নিয়ে আসে। এই তো আমার বিশেষ জ্বালা। এ যা যা। এই ওই বদমাইশটা তোরে কি কয়ে গেল রে? আর কি কবে, বেড়াতে যেতে কইছে। হ্যাঁ তুই যা, ওর ওখানে বেড়াতে যা। এই, তুই এন দাঁড়া রয়েছিস কেন? হ্যাঁ এই এই চল যা চল। এই মা পাগলটা বুঝছে? আচ্ছা পাগল ছাগল কি সহজে বুঝে? হ্যাঁ আরো কাজের কথা কয়েছো না, এর জন্য এরকম করতেছে। আমি একবার চিন্তা করেছিলাম কি, ধর ওরে তোর সাথে সৌদি আরবে পাঠায় দেবো। চাচা এই কথা তুমি তোমার চিন্তার মধ্যে সীমাবদ্ধ রাখো, এই কথা মুখেও আনবা না। তুমি কিন্তু এই কথা আমার আগেও দু একবার কইছিলা। না রে মা, আমি তো ধর ওই সবার জীবনে উন্নতি হোক এই জন্যই করছিলাম। দেখো চাচা, ওই দেশের লোকজন ওই দেশে থাকে, ওদের কাজ না করলেও চলে। কিন্তু আমরা যখন ওই দেশে যাই তখন তো আমাদের কাজ করে খাইতে হয়, তাই না? আর তোমার এই অকর্মা টার্গেট, তাহলে ওইখানে পাঠানো ঠিক হবে না, সে কোনো কাজই করতে পারবে না। আমি যখন প্রথম গেছিলাম চাচা, আমার একদমই কাজ করতে ইচ্ছা করতো না, একটুও না। আমার এই অবস্থা দেখে আমার যে বস ছিল সে আমার জিজ্ঞেস করতো, ডলি তোমার এরকম অবস্থা কেন, তোমার কাজ করতে ইচ্ছা করে না? তখন আমি তারে বললাম, মাই ভিলেজ নেম ইজ অলসপুর, নো পিপল নো ওয়ার্ক, লেজি ভিলেজ। তখন সে আমার ইংরেজি শুনে কি বললো জানো? তোমার ইংরেজি তো খুবই ভালো ডলি, তোমার একটা লেখাপড়ার কাজ দিই। আমার রুমে কম্পিউটার দিয়ে ভরাই দিল। বুঝো আমার অবস্থা, আমি লিখতে পারি তো বলতে পারি না, বলতে পারি তো লিখতে পারি না, তার উপরে দিছে কম্পিউটার, কম্পিউটারের কই জানি না। পরে চাচা সে কি বিপদ। পরে আমি কি করলাম জানো? ওই জায়গা থেকে পালে পরে অন্য জায়গায় চাকরি নিয়েছিলাম। চাচা এই গল্প কিন্তু তুমি আর কাউরে কইও না, এই অলসপুরের লোকজন কিন্তু আমার অনেক মান্য করে, তারা জানতে পারলে আমার একটা ক্ষতি হয়ে যাবে না বলো? আরে না রে মা, আমি কাউরে কব না। আরে তোর ক্ষতি হোক সেটাকে আমি চাই না। তখন সে আমার ইংরেজি শুনে কি বললো জানো? তোমার ইংরেজি তো খুবই ভালো ডলি, তোমার একটা লেখাপড়ার কাজ দিই। আমার রুমে কম্পিউটার দিয়ে ভরাই দিল। বুঝো আমার অবস্থা, আমি লিখতে পারি তো বলতে পারি না, বলতে পারি তো লিখতে পারি না, তার উপরে দিছে কম্পিউটার, কম্পিউটারের কই জানি না। পরে চাচা সে কি বিপদ। পরে আমি কি করলাম জানো? ওই জায়গা থেকে পালে পরে অন্য জায়গায় চাকরি নিয়েছিলাম। চাচা এই গল্প কিন্তু তুমি আর কাউরে কইও না, এই অলসপুরের লোকজন কিন্তু আমার অনেক মান্য করে, তারা জানতে পারলে আমার একটা ক্ষতি হয়ে যাবে না বলো? আরে না রে মা, আমি কাউরে কব না। আরে তোর ক্ষতি হোক সেটাকে আমি চাই না। শুনো, অনেকক্ষণ ধরে তুমি শুয়ে আছো, একটু উঠো, ওইটা হাঁটা চলা করো, তোমার ডায়াবেটিসটা কন্ট্রোল করো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমি একটু ঘুরে আসি। আচ্ছা দামা, আমি একটু রেস্ট নিয়ে তারপরে। না না উঠো।
আরে মারে দাঁড়ান একটু rest নে। এই সত্য করে কয়দিনই তুই ভজারে বাড়ির পরে নিয়ে আসছিস কিসের জন্য? মাপ চাওয়ালে কিসের জন্য? মা আমি তারে আনিনি, সে নিজেই আসতে চাচ্ছিল। সে আসতে চাইল আর তুই নিয়ে আসলি? হ্যাঁ, এখন দেখবি একবার যখন সুযোগ পেয়েছে সে প্রত্যেক দিন এই বাড়ির পরে আসবে। মা তুমি বুঝতে পারতেছো না, পরিস্থিতি আর সেরকম নাই। ভজা তো তার বিয়ের জন্য মেয়ে ঠিক করেছে, তুমি জানো না? মেয়ে ঠিক করেছে, মেয়ে ঠিক করেছে, সেই মেয়ের তার বিয়ে করেনি। কোনোদিন যদি ওই মেয়ে চলে টলে যায় তখন দেখবি বাড়ির পরে এসে বলবে ফুপু আম্মা আনারসিরে আমার হাতে তুলে দেন, তখন কি করবো? হ্যাঁ মা তুমি যে কি কও না। এই তুই কি বেশি বুঝিস? আমার থেকে বেশি বুঝিস তুই? মানে এ বাবু দেখো মা কি শুরু করেছে, কি সব করছে। কি করছে মানে? সে ভজারে বাড়িতে নিয়ে আসিছে। মা ভজা ভাই তো আর আগের ভজা ভাই নেই, তার তো বিয়ে শাদী সব ঠিকঠাক। তুই বোন একই রকম কথা করছিস? বিয়ে ঠিকঠাক, বিয়ে তোর হয়ে যায়নি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন এসব নিয়ে কোনো ঝামেলা বাধায় তো মা কোনো লাভ নেই না। এটা তোর বোনের বোঝা। সে ভজার সঙ্গে কথা বলতে গেল কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, কিছু হলি তারপর না হয় দেখা যাবে, আগে তোমার রাগ করে শুধু শুধু রাগ করো না। আমি তো রাগ করতেছি নে, আমি সাবধান করতেছি। এবার যদি কিছু হয় আমি কোনো গলায় দড়ি দিয়ে মরবো এই মেয়ের জন্য। মা তুমি সব কি করছো? তোমার মাথা ঠিক আছে? বাবু দেখেছো? মা বাদ দে। ভজারে চিনিস না? এমনিতে আমরা কত ঝামেলার মধ্যে আছি, আবার নতুন করে ঝামেলা বাঁধাচ্ছে। চিন্তা করো না তোমার। মিতুবু, বাবুল তো আমার সর্বনাশ করে দিয়েছে। বাবুল যেভাবে পায়ে ধরে মাপছিল, বাবুল যদি আমার কোনো কাজ হবে না আমি বুঝতে পারিছি। শোন, আমি আগেই বুঝতে পারছিলাম ওই বাবুল কোনো কাজের না। তুই তো যারেই দেখিস তারে মনে করিস বড় একজন নেতা। আসলে হয়েছে কি মিতুবু, ওই টাকার চিন্তায় না আমার মাথা ঠিক নেই, যে যা করছে তাই বিশ্বাস করতেছি। শোন, আসল নেতা হচ্ছে ওই ভজা মেম্বার। তোর যখন এতই নেতা ধরার দরকার তাহলে ওই ভজা মেম্বারের ধর, চামচা ধরবি কেন? না হয়েছে কি, চামচা দিয়েও কিন্তু কাজ হয়। ওই নেতারা কি করে, তারা কয়ে দিচ্ছে, বাকি কাজ কিন্তু সব চামচারাই করতেছে। দেখ দেখ তুই যা ভালো মনে কর তাই কর, যা। এ বাবা টার্গেট টার্গেট টার্গেট। এ বাবা এখনো দেখতেছি তোমার রাগ কমেনি। না মামা, আমি রাগ করবো কিসের জন্য? তুমি তো সত্যি কথাই বলিছো, সত্যি কথা তুমি বলতেই পারো। বাবা রে, তুই আমার মাফ করে দে বাবা, আর কোনোদিন আমি তোর কাজের কথা কব না, এবং মাফ করে দে। না না, কাজের কথা কবা না কেন? অবশ্যই কবা, জোর দিয়ে দিয়ে কবা, কারণ আমি তো তোমার কাছে এখন বোঝা হয়ে গেছি, তাই না? না রে বাবা, বোঝা না বোঝা না। আমাদের পূর্বপুরুষরা যে ভুল যুগ যুগ ধরে করে এসেছে সেই ভুল আমরাও করব। হ্যাঁ, এই যে দেখ আমাদের গ্রামের মেয়ে ডলি, সে শুধু সৌদি আরবে চলে গেছে। তারপর আমার মেয়ে, হ্যাঁ, সে তার লেখাপড়া শিখে কোনো না কোনো বড় সরকারি চাকরি করবে। এটা দেখেও তো তোর শেখা উচিত। আমিও তো শিখেছি মামা। মামা এই কারণে কিন্তু আমি তোমার উপর মাইন্ড করিনি, আমি মাইন্ড করেছি অন্য কারণ। এখন মামির ভয়েতে তুমি আমার উল্টো পাল্টা বোঝাচ্ছ, তাই না? বাবা তুই এমন ভাবে করছিস না যেন তোর মামি আমার কেটে টুকরো টুকরো করে নবগঙ্গে ভাষায় দেবে। হ্যাঁ দিত দিত, আমি যদি বলতাম তাহলে এবার তোমার ওই নম্বরে যদি দুটো কথা শোনায় তাহলে পরে তো আমারই খারাপ লাগবে, সেই জন্যই বলছি না আর কি। খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস। এই তো আমার ভাগ্নের মতো কথা। দেখছো তুমি মামা, দেখছো দেখছো তুই মামিরে কিরম ভয় পায়, দেখছো? তোর মামিরে ভয় পায় রে? আমি ভয় পাই না রে। আরে শান্তি দরকার, সংসারে শান্তিটাই বড়, বুঝেছিস? বিয়ে তো করিস নি, বুঝবি কি করে? ভেজালের উপর আর ভেজাল বাতাস ভালো লাগে না। তুমি
খুব অবাক করছো না, খুব অবাক করছো। মনে করতেছো যে বক্কার হারাই গেছে। এই বক্কার হারানোর জিনিস না, কিন্তু তোমাকে ভাব সব দেখে আমি খুব অবাক হচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমার বিয়ে আমি করতে পারিনি, কিন্তু ভালো তো তোমার বাসিছিলাম, আর তুমি সেই ভালোবাসা। ওইসব কথা থাক বক্কার, এখন তুমি বিয়ে শাদী করে আলাদা সংসার করতেছো, আমি আর ওইসব কোনো কিছুই মনে রাখি না। না, আমি করতে চাচ্ছিলাম যে সেই সমস্ত কথা মনে যদি রাখতা তাহলে তো তুমি এই সমস্ত করতে পারতে না। দেখো, আমি কাউরে কিছু বলি নাই, তুমি ছেলেপেলেগুলো টাকা পয়সা ফেরত দিয়ে দিলেই তো পারো। সে তো আমার সাথে তাগেরই হিসাব, তো তুমি এর মধ্যে জড়াচ্ছ কি জন্য? আমি জড়াচ্ছি তা তোমারে কিটা করলো? ওরাই আমারে নিয়ে আইছে। তোমারে তো আর ওরা কোলে করে নিয়ে আসে নাই, তাই না? আচ্ছা, তোমার তো খুব একটাই যে তুমি আমারে পাওনি। ঠিক আছে, পুরুষ মানুষ তো 4টে বিয়ে করতে পারে, ধর্মীয় অনুমতি দেয়া আছে। চুপ করো বক্কার, চুপ করো, এইসব কথা আমার শোনায় না, তো চুপ করো, তুমি চুপ করো। অনেক শুনেছি আমার এইসব বক্কারটা কথা, তুমি চুপ করো, চুপ করো। কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, এরকম করতেছো কেন? বক্কার, হ্যাঁ বক্কর, এই বক্কর, এই বক্কর, বক্কর করে গেল? এই বক্কর এসেছিল নাকি? হ্যাঁ, এই জায়গায় তো ছিল। হ্যাঁ, সাসারে তো গরুর দালালি গল্প দিয়েছিলাম, তোমার এখন কি দেবো? হ্যাঁ, না না, আমারে কিছু করতে হবে না, সত্যি সত্যি তো বক্কার এই জায়গায় ছিল। কোনে গেল? ও, বক্কর আইছিল না? আচ্ছা কি করলো সে? না, বক্কার যেসব কথা কইছে এসব তো ওরে কওয়া যাবে না। কি হলো, কথা করছো না কেন? না, সেরকম কিছু না। আমার মনে হয় কি জানো, বক্কর মরে গেছে, মরে ভূত হয়ে গেছে, সেই ভূত এখন সবাইকে দেখা দিচ্ছে। হ্যাঁ, তাই মনে হয়। কি ব্যাপার বুবু, এরম করে মন খারাপ করে বসে থাকবা নাকি? কি করবো রে, কিচ্ছু ভাল লাগে না, সারা দিন মনে হয় আমার জীবনটাকে নিরাম হলো। নিশ্চয় আমি কোনো পাপ করেছিলাম, যার সাজা আমার এখন পাতে হচ্ছে, কিন্তু বড় কি অন্যায় করেছিলাম সেটাও ঠিক বুঝতে পারি না, জানিস? এ বুবু, পাপ টাপ কিছু না, এটা যে করেছে এটা তার ব্যাপার। আর তাছাড়া তুমি দেখো না, আমাদের দেশের নিয়মটা দেখো, স্বামীরা যা করে তাই মানে নিতে হয়, সেটাই শেষ কথা। আসলে হয়েছে কি বুবু, তুই গুড়াতেই ভুল করিস, তোমার অলসপুরতে চলে যাওয়াটা ঠিক হয়নি। তুমি যদি অলসপুরে থাকতে তাহলে এইসব কোনো ঝামেলাই হতো না। দেখো না, আমাদের গ্রামের স্বামীরা স্ত্রীদের কথা ছাড়া কোনো কথাই শোনে না, হ্যাঁ, এক পাও নড়ে না, এই জন্য কোনো ঝামেলা বাঁধে না। অলসপুরটা সাথে ছাড়ছিলেন না রে, এখানেও তো তার পাপের যে বোঝা বাইরে গেছিল। সেটাই, যে কাম সে করেছিল। কিন্তু এসব কথা কথি না ভালো লাগতেছে না, চল যাই দেখি মা একা একা কি করতেছে। চলো। কি ব্যাপার, একা একা বসে রয়েছো? একা ছাড়া দোকা পাবো কোন জায়গায়? না, মাঝে মাঝে সেইরকম আগ্রহ প্রকাশ তো করে কেউ কেউ। না না, আমি করছিলাম আর কি, মানে করছিলাম যে আচ্ছা ওই বড় ভাইয়ের সাথে একটা সম্পর্ক থাকতে পারে না? অনেক সময় দেখা যায় যে বড় ভাই একজনের বিয়ে করে, তারপরে ধরো বড় ভাই মরে গেলে কিংবা চলে গেলে ছোট ভাই বিয়ে করে, সুখে শান্তিতে ঘর সংসার করে, তাই আর কি। তুমি কি সবকিছু বুঝে শুনে বলতেছো? না না, আমি তো সব জাইনে শুনেই করছি। না না, করছিলাম যে তোমার সাথে যদি আমার একটা সম্পর্ক হয় তাহলে ধরো যে মেয়ে ভাইয়ের সাথে ভাবির যে ঝামেলা ছিল, ভুল বোঝাবুঝি ছিল, সেটা কাইটে যাবে আর কি।
কিন্তু তার আগে যে এই অসহায় মানুষগুলোর টাকা তোমার বড় ভাই শোধ করতে হবে। ও হ্যাঁ, ওইটার কথা করছো তো। ওই ঝামেলা ওই মেটানো যাবে না, সেটা হবে সেটা হবে। আর শোনো, তোমাকে একটা কথা কই, বুঝছো? ওই অন্য গ্রামের ঝামেলা আর এক গ্রামে এসে মেটানো যায় না। যে গ্রামের ঝামেলা সেই গ্রামে মেটানো ভালো। যাতে পারি এক শর্তে, তোমার ভাইরেও আমাকে সাথে যাইতে হবে। ওরে ভাই যাবে না কিসের জন্য? হ্যাঁ, আরে আমার ভাইয়ের সবচেয়ে আপন মা বাবা, তারপর বউ, আমি, তাই না? আচ্ছা ঠিক আছে, আমার কথা না বাদই দিলাম, হ্যাঁ, কিন্তু ভাই পালাবে তো, আমি আসি না। কই, তারা সামনে নিয়ে আসো, আমার তো কোনো আপত্তি নাই যাইতে। আচ্ছা, আমি তো একজন আপন মানুষ হিসেবেই তোমাকে করছি, তাতে কি তোমার হচ্ছে না? একজনের বিশ্বাস করে ঠকছে, আর না। হাত যদি ধরতে এত ইচ্ছা করে, কাজী ডাকো, 3 বার কবুল করো, 3 লাখ টাকা কাবিন করো, তারপর। আরেকটা কথা, বাড়ি যাওয়ার আগে তোমার ভাই হাজির করো, একসাথেই যাব। তেদর মানুষ, তবে আমিও আজাদ। একবার যখন তোমাকে নাড়াচাড়া শুরু করেছি, সারা না দিয়ে যাবে কোথায়? ও মা, মা, ও মা, মা, ও মা, মা, বক্কারে পাওয়া গেছে। হ্যাঁ, কি করে কইছে? হ্যাঁ, সে আমার সাথে কথা বলো, বলো যে কোনো সমস্যা নেই, 2-4 দিনের মধ্যেই আমি সবাই বিদেশ পাবো। তারে ধরে নিয়ে আসলেন না কিসের জন্য আব্বা? মারে সে তো বললো যে তার কপালে নাকি কলঙ্কের কালিমা লেপন হয়েছে, যতদিন এই কালিমা না মুছবে ততদিন সে আসবে। সে কি কথা? কলঙ্কের কালি সে নিজে এসে মুছে দেবে, তার দেনাদারদের সামনে আইসে ঘষে ঘষে সেই কালির দাগ উঠাচ্ছে। সে জানে না তার জন্য আমাদের উপর যে একটা গজব নামে আসছে। তারে আপনার সাইডে দেওয়া একদম উচিত হয়নি। বিয়ে তারে ধরে নিয়ে আসতেন, সে তার ঝামেলা টামেলা ভেজাল ভেজাল সব চুকিয়ে বুকিয়ে তারপর যেখানে খুশি সেখানে চলে যেত। মানুষের কথার যন্ত্রণা তো আমি আর বাড়ির মধ্যে টিকতে পারতেছি না। তারপর আমার মেয়ের কপালে যাই হবে হবে। দু চার দিনের মধ্যেই আমি সবাই বিদেশ পাঠাবো। তারে ধরে নিয়ে আসলেন না কিসের জন্য আব্বা? মারে সে তো কলো যে তার কপালে নাকি কলঙ্কের কালিমা লেপন হয়েছে, যতদিন এই কালিমা না মুছবে ততদিন সে আসবে না। সে কি কথা? কলঙ্কের কালি সে নিজে এসে মুছে দিয়ে যা, তার দেনাদারদের সামনে আইসে ঘষে ঘষে সেই কালির দাগ উঠাচ্ছে। সে জানে না তার জন্য আমাদের উপর যে একটা গজব নেমে আসছে। তারে আপনার সাইডে দেওয়া একদম উচিত হয়নি। বিয়ে তারে ধরে নিয়ে আসতেন, সে তার ঝামেলা টামেলা ভেজাল টেজাল সব চুকিয়ে বুকিয়ে তারপর যেখানে খুশি সেখানে চলে যেত। মানুষের কথার যন্ত্রণা তো আমি আর বাড়ির মধ্যে টিকতে পারতেছি না। তারপর আমার মেয়ের কপালে যাই হবে হবে। এ কিরম কথা করছেন? আমি তো আছি নাকি? কথা হচ্ছে যে যে সময় তারা মাইরে পিঠে মানুষ করার দরকার ছিল সে সময়টা আমি পারিনি। তো ঠিক আছে, এখন আমি তারে ঠিকই মাইরে পিঠে মানুষ করব। বাপ হিসেবে তো আমার একটা অধিকার আছে নাকি? না, আমারে যে বক্কার এইসব কথা বলছে তার কাউরে বলা যাবে না। বক্কার একটা ফাজিল, তার যা মনে আসে সে তা কইতেই পারে, কিন্তু
আপাতত এসব নিয়ে আমার চিন্তা করলে হবে না। আরেকটা কথা, বক্কার যখন আমার এত বড় কথাই কইল, তখন ওই বাড়ির বউ আমি হয়েই দেখাবো। আমি তোমার অনেক অন্যায় অত্যাচার সহ্য করছি, এবার তোমারে ফেরত দেওয়ার পালা। আমার এসে কষ্ট দিয়ে গেল, আর তার জন্য অনুশোচনা আছে নাকি ওর? কিছু নাই। আবার আমার এত বড় কথা কয়ে গেল। দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি তারা। আচ্ছা, বিয়ে যা বলতিছে, তোর কি মনে হচ্ছে? বক্কার যদি ঢাকার থেকে আইসেই থাকে, তাহলে বাড়িতে আসবে না কিসের জন্য? সেটা তো আমিও বুঝতেছি না মা। আচ্ছা মা, আমি কি একটু যাই খুঁজে টুজে দেখবো? না না, তুই একা একা কোন জায়গায় যাবে? তোর মনের যা অবস্থা, আমি তোর কোনো জায়গায় যেতে দিব না। ফোন করছি, কথা কও। হ্যালো হ্যালো, আমি তোমার বক্কার না? তুমি কই? এই তো আছি, তোমাদের আশেপাশে আছি। তুমি আসতেছো না কিসের জন্য? তুমি আসো, আইসে তোমার দেনাদার গেটে সামলায় যাও। কেন, এজন্য তো তুমিই আছো। আমি আছি মানে? আমি আর কি করবো? হ্যাঁ দেখো, ভালো হবে না নে। কয়েকটা দিন চিন্তার জ্বালায় আমি ঘুমাতে পারিনি। তুমি আসবা কিনা কও? শোনো শোনো শোনো, এই ব্যবসায়ী স্বামীর ঘর করতে গেলি এরকম মাঝে মধ্যে একটু হয়, এটা মাইনে নিতে। বুঝতে পেরেছ? হ্যালো হ্যালো, কি হলো? কথা বলছিস না কেন? মা, ওরে যা কর, আমি কিছু করতে পারতেছি না। কেউ আমার স্বামীকে চিন্তা করো মা। কোন জায়গায় আছে কিছু বলেন? সহ্য হয় না। ভিতরে যেতেছ কিসের জন্য? আমি 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 আমার চিনতে পারেন নাই? আমি চিনবো না কেলা? তোমরা ঠিকই চিনবার পারছি। তুমি ভিতরে যেতেছ কেলা? ও মামা মামা মামা, আপনার মুখ দিয়ে দেখে আমাকে দেশের ভাষা বেরো যাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি বিশ্বাস করেন আর না পারেন, আপনার মুখ দিয়ে যখন আমাকে দেশের ভাষা বাড়িতেছে, মনে হইতেছে মধু বাড়িতেছে। আস্তে চিনি মুখের মধ্যে হান দিয়ে কথা কইতেছে। ও কই যেতেছ, কি করতেছ, এগুলা কইলে মনে হয় মুখের মধ্যে মধু মিশায় রাখছি না? এমনিতে তো মনে করেন যে আপনার মুখের ভাষা একেবারে চিরতর রসের মতো চিত্তে। এই কি করলি তুই? কি করলি তুই? হ্যাঁ, বিকাল বেলা কিন্তু একবার তুই তোর বান্ধবীর সাথে মিলে আমারে অপমান করছিস। তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? না হ্যাঁ, এটা কি কইতাছেন? আমি তো আপনারা সেভ করছি। আপনি কোন অপমান হাত থেকে বাঁচানোর জন্য। আচ্ছা যাই হোক, ওই ছেমরি তো মনে করেন যে ডেঞ্জারাস। আইলশাপুরের মাইন্সের কান কাটে, মাইয়াগো কান কাটে স্পেশাল। তাই নাকি? আমার চেয়েও ডেঞ্জারাস? কোন কি, আপনি ডেঞ্জারাস নাকি? কি মনে হয় তোর? আপনি তো বিউটিফুল। বিউটিফুল তো আমি আছি, তার সাথে ডেঞ্জারাসও। ওই সেমডি কেমন ডেঞ্জারাস সেটা তো দেখা লাগে একবার। এখন যাবেন? না না, এত অস্থির আর কিছু নেই। আপা, এবার কি আমার উপর আপনার রাগ কমছে? হ্যাঁ, কাল তো তুমি আমারে সেভ করছো, তাই না? আর উপরে উপরে তুমি যাই কও না কেন, আসলে তো তুমি আমারে শ্রদ্ধা করো। আচ্ছা কও, কি কইতে এসছো কও? কি দেখো? বক্কর ভাই আছে নাকি? না তো, সে তো আমাদের বাড়িতে আসে নাই। কোন কি, এত আমাকে পাইতো নাই? তাইলে মনে হয় বেনারসির সাথে দেখা করতে গেছে। কোন কি, এই পরিস্থিতিতে বাইরে হইলে স্যাঁচা দিব লোকজন, স্যাঁচা ধরতে পারলে না স্যাঁচা দিব। আর এই আইলশাপুরে যতগুলা জামাই আছে সব কটা তো একেবারে উচ্চ মার্গীয়। মার্গীয় উচ্চ মার্গিয়া থাক,
বোঝার দরকার নাই, যা বুঝছেন সেটাই যথেষ্ট। ওই বক করে কিন্তু ঠেকাইতে হবে যেইভাবে হোক। আর যদি ঠেকাইতে না পারেন তাহলে বিরোধী দলের খবর দিবে। তারা যদি, আমরা যদি না পারি তো কি হয়েছে, তারা এসে ধরে নিয়ে যাবে। ঠিক আছে? কোন কি আমাগো কাজই তো হইতেছে, মনে করেন যে শান্তিপূর্ণভাবে গাড়ি ভাঙ্গা, হরতাল করা, মানব সেবা করা। আসি খাইছে আমার। মানুষের মনে কত দুঃখ, কত কষ্ট থাকতে পারে রে মা। এই যে মেয়েটা মিতুর কথা করছিল, মাশাআল্লাহ চেহারা ছবি কত ভালো, স্বভাব চরিত্র ভালো, কত নম্র ভদ্র, অথচ মেয়েটার বিয়ে হচ্ছে না। আমি সেদিন তারে কলাম, ও মা তুমি বিয়ে করতেছো না কিসের জন্য? কি আমারে এমন কথা কলো, আমার মনটা একেবারে খারাপ হয়ে গেল। কি এমন কথা কইলো যেটা শুনে তোমার মনে এত বেশি খারাপ হয়ে গেল মা? ঠিক হলো ঢাকা শহরে নাকি অনেক মেয়ে আছে, বয়স হয়ে যাচ্ছে তারপরে বিয়ে হচ্ছে না। ও মা আমি ভাবতেছি কি, ওই আমাদের আজাদের সঙ্গে মিতুর বিয়ে দিলে কিরাম হয়। আমি তারে সে কথা বলেছি। মা এই সবের মধ্যে তোমার মাথায় বিয়ের চিন্তা আসে কি করবে? সে যদি আমার মেয়ে হতো। আহারে আজাদের সঙ্গে বিয়ে দিতে পারলে কি সুন্দর মানেই যেত, তাই না? মা তোমার আমি কিরাম করে বুঝাই যে এই মেয়ের সাথেই তোমার জামাইয়ের বিয়ের আগের সম্পর্ক ছিল। তুমি কি করছো? তুমি কি করছো? একবার কাউ দিনি না মা, আমার কিচ্ছু করছিল না। তুমি চুপ করো বৌমা। অবিয়ান কি করছিলে? এই কথাটা আমার শোনার দরকার, আর একবার কও। আমি করছিলাম ওই আমাদের আজাদের সঙ্গে ওই মিতু মেয়েটাকে বিয়ে হতে পারে না। কি কও তুমি? আমার সওয়াল কোন দিকে কম আছে? বংশে চেহারায়, যোগ্যতায় কোন দিকে কম আছে? কদিনই যে আমি যাত্রার সঙ্গে আমার সওয়ালের বিয়ে দেবো? তুমি কি করছো কি? আর তোমারও তো আজকাল ভালো যে তুমি তোমার এই জামাই এত বড় বিপদের মধ্যে তুমি এসব বিয়ে তো নিয়ে পুত্রের কথা চিন্তা করতে চাও। আমি অত ভাবে চিন্তা কথাটা কইনি, আমার মনের মধ্যে হঠাৎ করে আসলো, তাই বেনার সঙ্গে করছিল। বুঝি বুঝি, আমি বুঝি। আমার কি বয়স হয়ে গেছে নাকি? আমি বুঝি না কিছু। তুই কি শুরু করিস? এই স্যার স্যার, তোদের সব ষড়যন্ত্র আমি ধরে ফেলেছি। আমার কিছু কষনি, আমি সব ধরে ফেলেছি। আমি বুঝি না মনে করছি। ছাড়ে দে, ছাড়ে দে আমার। চাচি, মেয়েরা মায়ের জাতি এই কথা ঠিক আছে, কিন্তু একজন মা সবার মা হতে পারে না। আপনি সেই চেষ্টা করতেছেন কেন? চাচিকে কালকে কি একটু কইছিলাম, চাচি তাই মাথায় নিয়ে নিছে। আমার জন্য এরকম অপমান হওয়ার দরকার ছিল? আসলে আমার মায়ের আবার অনেক মায়া তো, এই জন্য। কিন্তু দুনিয়ায় কি সবার কি এত মায়া আছে? মানসিক আমি কি করবো? তোর ছাড়তে হইব, নাহলে তোর হাড্ডি মাংস সব সবাই খায় ফেলবো। খান হাড্ডি মাংস খান, কিন্তু গ্রাম ছাড়া লাগবো কেন?
অসভ্যতা করবে না। কি করবে? ওর আলতার সাথে তোর কি সম্পর্ক? তোর কণ্ঠস্বরটা কিরকম চেনা চেনা লাগতেছে। কি হলো, কথা করছিস না কেন? শালা এ তো দেখি আলতার কান্দের ফুল, মানে এই গ্রামে আসার পরে উঠছে। জেসমিন নাম তো জানে না। আমি কিন্তু অতীত ভবিষ্যৎ সব দেখতে পারি। কন তো আমি কে? তুই হইলি সিরুর বোন জামাই। দেখলি ঠিক হয়ে গেল। কন তো আমার বউর নাম কি? তোর বোন নাম ছিল সুমকি। দেখলি ঠিক হয়ে গেল। কন তো আপনার নাম কি? খামোশ। খালি কাপড়ের পোশাক বলে বুঝো না, বাইরে হাত দিকে ভেঙে দেবো। ওই হালাল বউ, খালি কাপড়ের কাপড় পরলে ভূত হওয়া যায় না, মনে হয় বিধবা নারী। একবার পাইলে তোরে হাড্ডি গুড্ডি ভাঙ্গা দেবো গোলামের পুত। চিনস আমারে? ওই ভাই কি হয়েছে তুলো ভাই? চেঁচামেচি করতেছেন কে? ওই তগো বাড়ির ভূত আইছিল। আলেক না মকবুল বোঝা যায় না। যেই হোক আলার পুত্রে কয়া দিস, কাফনের পোশাক পরলে ভূত হন যায় না, ভূত হওয়ার লাগে হেডম লাগে। ভাই কি ডরাইছিলেন? আচ্ছা মা, আমি একটা জিনিস বুঝতে পারছি না মা, এই তুমি না কি ওই ভাইয়াটার সামনে এরকম করে তুমি, মানে এটা কি ঠিক হয়েছে মা তোমার? এই শোন আজাদ, তুই আমার জ্ঞান দিতে আসবি না। আমি যেটা ভালো মনে করেছি সেটা করছি। ওরে মা, সবসময় যেটা ভালো মনে করবা সেটা কি সবসময় করতে হয়? ও কালি এর মধ্যে তোমারও সাই আছে? হ্যাঁ আছে 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 আছে, তা তুমি কি করবা? বেশি বুঝো না, বুঝতে পারছো? আল্লাহ রে, আল্লাহ আমার কপালে ছিল। আল্লাহ আমার একটু সুখ শান্তি কিছু ছিল না। আমার দুইটা সাল মানুষ করলাম, একটাও ভালো না। আল্লাহ আমার কথা কেউ শোনে না, আমার কষ্ট দুঃখ কেউ বোঝে না। ওরে আল্লাহ রে। ওস্তাদ আপনি? ছেলুর বউ নাই তোরা কি কইল রে? ও তাহলে কাজটা আপনি করছেন? বুঝতে পারছে নাকি? না, হ্যাঁ দুজনের টার্গেট করছে, আপনার সাথে মকবুলও টার্গেট করছে। ও এই অবস্থা, সালার বুকে খুব সাহস রে। আমি ভূত সাইজা ভয় দেখাইলাম, তাও ভয় পাইলো না। ওস্তাদ আরেকটা বার সাজেন একটু, দেখি কেমন লাগে। আরে সাজা সাজির কিছু নাই, এই এমতে এমতে পেঁচায় পেঁচায় মুখটারে ডাইকা রাখছিলাম এমতে, একদমই যেমন দেখা যায় না কিছু। ওই ওস্তাদ আপনি তো পাও বারে বারে রয়েছে। আরে দূর, পায়ের দিকে কে চায় থাকে বেটা, মুখের দিকে মানুষ চায় থাকে না। আমি তো বুঝছাচ্ছি, মুখ দেখবো। ওস্তাদ মানুষে ভয় পেলে কিন্তু ওই মাটির দিকে আর পায়ের দিকেও চায়। তাই নাকি? তাইলে তো আমার মনে হয় এর লেগে আমি ধরা খেয়ে গেছি। আপনার মনে হয় পা বার হয়ে আছিল, এই কারণে দরাটা খাইছেন। ওয়া পারে। ইস রে, একটা গজ কাপড় কম আছিল দেখে পাউটা ডাকবার পারি নাই। কি করুম বে, টাকা আছিল না। শোন, এরপরে কিন্তু আমি আরেক গজ কাপড় কিনা বাজারে ভূত সাইজা ডর দেখামু। তুই আবার বাজারে কয়া দিস না। না কম না, আমি তো এলাম দর্শক, আপনারা করবেন আমি দেখবো। তুমি তো সুখেই আছো, বাজার বাড়িতে জামাই আদরে থাকতাছ, খাইতাছ। আমার মতো মসজিদে ঘুমাইতা, মাইন্সের বাড়িতে চায়া চায়া খাইতা, তাহলে বুঝতা জীবন কেমন। আল্লাহ, এই আলতার লিগা আমার বাজার বাড়িতে ফ্রি থাকুন খাওনটা হারায় গেল। থাক তোরাই খা, আমার আর থাকা হইল না। জান মিতুবু, তুমি তো ভালো খেলা শুরু করেছো। তোমার এনে নিয়ে আসলাম আমাদের কথা কোয়ারছো, কিন্তু তুমি তো নিজের আখের গোছাচ্ছ। আসলে এরামই হয়, মানুষ সুযোগ পালি পরে নিজের আখের গোছায়। তুমি তো সুখেই আছো, বাজার বাড়িতে জামাই আদরে থাকতাছ, খাইতাছ। আমার মতো মসজিদে ঘুমাইতা, মাইন্সের বাড়িতে চায়া চায়া খাইতা, তাহলে বুঝতা জীবন কেমন। আল্লাহ,
এই আলতার লিগে আমার বাজার বাড়িতে ফ্রি থাকুন খাওয়ানটা হারায় গেল। থাক তোরাই খা, আমার আর থাকা হইল না। জান মিতুবু, তুমি তো ভালো খেলা শুরু করেছো। তোমার এখানে নিয়ে আসলাম আমাদের কথা কোয়ারছো, কিন্তু তুমি তো নিজের আখের গোছাচ্ছ। আসলে ইরামি হয়, মানুষ সুযোগ পালি পরে নিজের আখের গোছায়। এই মিঠু, একদম বাজে কথা কবি না কিন্তু। আমি কোনো আখের টাকের গুছাই নাই। নিজের জন্য সারা জীবন কোনো কিছু চিন্তা ভাবনা করি নাই, আর করবো না। তুমি যে কি করতেছো আমি সব বুঝতে পারতেছি। আজাদের সঙ্গে তোমার বিয়ের কথাবার্তা হচ্ছে, আমাদের বিষয়টা তো তোমার মাথাতেই নাই। উফ, তোদের যন্ত্রণায় আমি যে কি করব। ও, আমাদের এখন যন্ত্রণা মনে হচ্ছে, তাই না? শোনো, এদের বিয়ের কথাবার্তা কিছু বিশ্বাস করো। বক্কর কিন্তু কয়েছিল যে আমার সঙ্গে তার শালীর বিয়ে দিবে। আমি ঘর বাড়ি দোকানপাট বিক্রি করে টাকা পয়সা বক্করের হাতে তুলে দিয়েছি। বক্কর টাকা পয়সা নিয়ে চলে গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি। একই রকম ভাবে তুমিও নিঃস্ব হয়ে যাবে, তোমার কিন্তু বিয়ে শাদী হবে না, কয়ে রাখলাম। ওরে তোর পায়ে ধরি, ওরে মাফ কর, আর এগে যায় বল যে আমি এখানে কোনো বিবাহ শাদী করতে আসি নাই। না, আমি যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে একটা সময় তো বক্কর ভাইয়ের পিছে পিছে ঘুরিছো, কিন্তু কোনো লাভ হয় নাই। এই মিঠু, তুই এখানে যাবি যাবি তুই? এই ছেলে, এই শোনো, উনি আবার ডাকতেছে কিসের জন্যে? আসো। তাতে কিছু কবেন? তোমার যেন কাল সকাল থেকে আমার বাড়ির মধ্যে আর না দেখি। ও মা, এটা কি ধরনের কথা করছেন? আমার টাকা দিয়ে দেন, আমি রাতেই চলে যাচ্ছি, কালকে সকাল পর্যন্ত থাকবো কেন? এই এই তুই যা এখান থেকে, যা তো। সব সময় তুই সাথে সাথে বেয়াদবি করিস, যা যা আমার চোখের সামনে যা। তাও আমি তো সর্বস্ব হারায় আমার মাথা ঠিক নেই। আমি কিন্তু মুরব্বি টুরব্বি কিচ্ছু মানতে পারবো না। আমি গেলাম, বলে দিচ্ছি। হ্যাঁ, একেবারে পাগল হয়ে গেছে টাকার জন্য, একটা অসভ্য ছেলে। আচ্ছা বৌমা, তুমি কদিনই তোমার মার কি এসব কথা কওয়া উচিত হচ্ছে? তোমার মার কি মাথা খারাপ হয়ে গেছে? আম্মা, আমার মা তো এত কিছু জানে না, কি একটা মনে করে একটা কথা কয়ে ফেলিছে। ওরে তোমার মা তো শুধু কয়ে ফেলিনি, আমার সাবালু তো এসব কথার মধ্যে মত আছে তার। শোনো বৌমা, আমি ওরে একবার মানা করে দিছি, দেখি ওরে আবার ভালো করে আমি নিষেধ করে দিবানে। আম্মা, আমার মা তো আসলে সব ঘটনা জানে না। আপনার ছেলের সাথে যে মিতুর সম্পর্ক ছিল, আমি চাই না এই এই কথাটা মা জানো। মা শুনলে খুব কষ্ট পাবে না। ওরে মা, তুমি তো দেখতেছি সেই রকমের। বক্কারের সঙ্গে ওর কিসের সম্পর্ক? হ্যাঁ, এসব হচ্ছে মানুষের মন গড়ানো কথা, বুঝলে? মানুষ কত কিছু বানাতে পারে তা তুমি জানো? ওরে আমার বক্কার কি সেই রকমের ছেলে? ও কি কোনোদিন আমার কথার অবাধ্য হয়েছে? আর ইনে শুধু ওই ছোটটার সাথে ওদের আল্লাহ দিয়ে দিয়ে ওটা নষ্ট হয়ে গেছে, আমার কোনো কথা শোনে না। তুমি এখানে মন খারাপ করে খাড়াই রয়েছো। আসলে হয়েছে কি, মানে ধরো ওই মার বয়স হয়ে গিয়েছে তো, বোঝোই তো, এক কথা মা বারবার কয়, এই আর কি। কিন্তু আমি তো তার ছেলের সাথে বিয়ে করার জন্য পাগল হইনি যে আমার এত কথা শুনতে হবে। তুমি তো তার বড় সাওয়ালের সাথে বিয়ে করার জন্য পাগল হয়েছিলে, তাই না মা? তাই সবসময় মানে ভয়ের না মধ্যে। না, উনি আসলে আমারে কোনো দিনের তে দেখতে পারে না। কথায় আছে না, যার চোখে যারে ভালো লাগে না সে হাঁটতে গেলেও নাকি মনে হয় বেকায় হাঁটতেছে, খোড়ায় হাঁটতেছে। ব্যাপারটা তাই হয়েছে। না মানে ওই হয়, ঠিকই করছো। ঠিক না বেঠিক আমি বুঝি না। শোনো, তোমারে বিয়ে করার কোনো ইচ্ছা আমার নাই। তোমাদের মা অনেক ভালো মানুষ,
তিনি কেন যে এই কথা কতে গেছেন আল্লাহ জানে। উনি আসলে মানুষের দুঃখ কষ্ট শুনলে পরে থাকতে পারে না। দুনিয়া এরকম একজন ভালো মানুষের জীবনে কি একটা বিপদ বাধা হয়েছে কও দেখি। না মানে তোমারে আসলে আমি মানে এই হঠাৎ করেই তোমার প্রতি আমার একটা আবেগ জন্ম নিয়েছে। আচ্ছা তুমি কও এই আবেগ কি মানে হতেই পারে? তো এরকম তো আবেগ হতেই পারে, তাই না? আমার মনের মধ্যে কারোর জন্য কোনো রকম আবেগ তৈরি হয় না। তোমার মন মরে গেছে? না, কথাটা ঠিক না। আমার মনটারে মাইরে ফেলানো হয়েছে। আচ্ছা মা, তোমার কি খাই দেয় কোনো কাম নাই? কথা নাই বার্তা নাই, ওর বিয়ের কথা তোমার তোলার দরকার কি ছিল? আমি কি অত কিছু ভাইবে চিন্তে করেছি নাকি? মেয়েটার মনে যে কত দুঃখ তা যদি তোরা জানতে পারত। তোদের তো তবু আমি আছি, মেয়েটার তো বাপ মা কেউই নেই। মা আমরা জানি তোমার মনের মধ্যে অনেক মায়া, এই মায়া ওর সামনে দেখানোর দরকারটা কি ছিল? সে কি তোমার মেয়ে নাকি? যদি আমার মেয়ে হতো, ও যদি তোদের বোন হতো, এরম করে কথা কতি পারতি? ও তো আর আমাদের বোন না। এই তুই আমার মতো হসনি কেন রে? আমার তো দুনিয়ার কোনো মানুষের পর মনে হয় না। এই যে তোরা পড়ালেখা শিখতেছিস, তোদের বইয়ের মধ্যে এসব কথা লেখা নেই যে মানুষের আপন ভাবতে হবে, মানুষের কষ্টে নিজের কষ্ট পাতে হবে, মানুষের সুখে দুঃখে এগিয়ে আসতে হবে? নেই? হ্যাঁ, ওই দুই এক জায়গায় লেখা আছে, কিন্তু ওইটা সিলেবাসে নাই, তো এই জন্য সারাপা খুব একটা গুরুত্ব দিয়ে পড়ায়নি। তোদের এসব সিলেবাস করেছে কোন বেটা? হ্যাঁ, কোন বেটা করেছে এইসব? যে সিলেবাসের মধ্যে মানুষের দুঃখের কথা নেই, মানুষের প্রতি মায়া মমতার কথা নেই, সেসব পরে কোনো দরকার আছে? তুমি যাই শুনে আসো গা, কোন বেটারা এইসব সিলেবাস করে? তোমারে নিয়ে না মা। আজকাল যে কি সব পড়ালেখা হচ্ছে, তাও শুনেছি গ্রামে গঞ্জে কিছুটা হচ্ছে, শহরে নাকি তাও হচ্ছে না। শহরের মাস্টাররা নাকি যে ডাক্তারের চাইতেও খারাপ। আল্লাহ জানে এসব পড়ালেখা শিখে আজকালকার ছেলে মেয়েদের যে কি হবে। কোনো মায়া মমতা নেই মানুষের জন্য, খালি নিজের চিন্তা করা। তোমারে আমি ভাই এই মেয়েটার কথাই জিজ্ঞেস করেছিলাম, তুমি তো তখন অস্বীকার করেছিলে। ভাবি তুমি তো কি কও না, আর তুমি যে বিষয় দিকে সেটা না, আরে সেরকম হলে কি আমি তোমাকে না কইতাম নাকি? হ্যাঁ, বিষয়টা যে কি সেটা আমি এখন খুব ভালো মতোই জানি। আমি আব্বা আম্মার সাথে তার কথা শুনেই পুরো বিষয়টা বুঝতে পেরেছি। ভাবি আল্লাহর কিরে করে করছি সেরকম কিছু না ভাবি। থাক, আর মিথ্যে কথা কই আল্লাহর কিরে কাইটে নিজের গুনাহ বাড়াতে হবে না। এই যে ভাবি তুমি না আমার কথা বিশ্বাসই করতে চাও না। নিজের স্বামী চোখের সামনে দিয়ে এত বড় একটা কাজ করলো, তারই ধরতে পারলাম না। আর তুমি তো দেও, তোমারে বিশ্বাস করি কি করে? ভাবি এটা কিন্তু অন্যায়। কোনোদিন তোমার কাছে কোনো মিথ্যা কথা কয়েছি ভাবি? কও কে যে সত্যি করছে আর কে যে মিথ্যা কথা করছে সেটা বোঝার ক্ষমতাই এখন আমার নেই। এই অলসপুরীর মানুষজন একসময় বেনারসির নাম শুনলে কাঁপে উঠত। আমার বই না আনারসি মানুষেরে কইতো আমি বেনারসির বই না আনারসি। এই বেনারসি যে কোনোদিন ইরাম করে ভাঙে যাবে সেটা কিটা দাম। আচ্ছা, বিয়ের পর সব মেয়েদের বোধ এরম হয়? কি হলো, কথা কও না কেন? ভাবি যে কি করছো না। শোনো, প্রথম কথা হচ্ছে যে আমি মেয়ে মানুষ না, বুঝতে পারছো? আর একটা কথা হচ্ছে যে তুমি কি আমার বিয়ে শাদী দিয়েছো যে আমি বুঝবো এইসব? হ্যাঁ, তোমরা বিয়ে শাদীর ব্যবস্থা করো, তারপরে বুঝবো। হয়েছে, আর ঢং দেখাতে হবে না। যাও, যাও দেখো নিজের ভাই কই, তারে খুঁজে নিয়ে আসো। কি হলো, যাও। এ ভাবি মুড়িগুলো খাইলেই তারপরে যাচ্ছি। যাও। যাচ্ছি। ভাবি, ও ভাবি হাসো।
তবে একটা কথা করতে যাচ্ছিলাম আর কি। কি করবা? না করছিলাম যে ভাবি, ভাবি দেখো আমি তো তোমার কোনো সময় কোনো কথা গোপন করিনি, আইজও করবো না। কি করতে চাও করে ফেলা, তা আমতা আমতা করতেছো কিসের জন্য? ভাবি মানে আসলে ওই তোমার একটা দায়িত্ব নিতে হবে। তোমার তো সব কথা খুলেই করতে হয়, আবারও করছি। মানে বিষয়টা হচ্ছে আমার বিয়ে শাদির ব্যাপার আর কি। ওই মামিমা তো কলো, তো আমিও মিতুরে আগে এই কথাটা কয়েছি। এখন মামিমার সাথে আমার কথা মিলে গেল। এখন ভাবি তোমার দায়িত্ব নিয়ে ওই মারে রাজি করাতে হবে, আর মিতুরে একটু বুঝে করতে হবে ভাবি। ভাই এইসবের মধ্যে তুমি আমারে জড়াও না। কি করছো ভাবি? তোমারে জড়াবো না মানে? তুমি না জড়ালে কিটা জড়াবে? তুমি তো আসলে আমার মনের অবস্থাটা এখন বুঝতে পারতেছো। তোমার ভাই কোন জায়গায় যে পলায় আছে তার কোনো ঠিক ঠিকানা নাই। এর মধ্যে আমার মা এক পাগল, আর সেই সাথে তুমিও শুরু করলে। ফুরে ভাবি তুমি এইটা নিয়ে টেনশন করতেছো। হ্যাঁ, আমার বাইরে ছিল না। শোনো, আমার ভাই হারানোর পাবলিক না, বুঝতে পেরেছো? এই বাড়ির যারা আছে তাদের বাইর করে দাও, দেখবে 10 মিনিটের মধ্যে চলে আসবে। আর আমি তো আছি, আমি একটা ব্যবস্থা করবো। যাই করো, লাভ কি? এরা কি আর টাকা না নিয়ে ছাড়বে নাকি? এটা অবশ্য ঠিক, টাকা তো চাইবেই, কিন্তু এখন যে ঝামেলাটা হচ্ছে সেটা তো মিথ্যে। যেই ঝামেলার মধ্যে জড়াইছে তার থেকে সহজে মুক্তি পাবে বলে তো মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে ভাবি, ঝামেলা শেষ হোক, তারপরে আমি তার এখন ক্ষতি করছি না, তাই না? তারপরে তুমি করো ভাবি। হ্যাঁ এই বয়সে হাইটি আরে কি বললাম বোঝো নাই? না মানে হাই করলেন না হাই হাই করলেন ঠিক বুঝতে পারতেছিলাম না তো। ও খোদা, এই শোনো, আমি হচ্ছে গিয়ে ভজা মেম্বার, হ্যাঁ, আর ইংরেজি হচ্ছে গিয়ে অলসপুরে। এর স্যার ভালো কি হতে পারে বলো? কিন্তু তোমার কিন্তু বোঝা উচিত ছিল। সেটা বুঝলাম। আচ্ছা আমিও বলতেছি হাই। ও খোদা বিন, ওরে তুই যে হাই দেওয়ার এখানে ওস্তাদ। কি করব কন, এ তো জীবনে প্রথমবার না। ও অনেক 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 হয়েছে হয়েছে, তাই না? হয়েছে না? ও যাক, ভালোই হলো। আচ্ছা এবার বলো যে আমাকে এই অলসপুর গ্রামটা তোমার কেমন লাগতেছে? না ভাল লাগতেছে, সবই ঠিক আছে, কিন্তু কিন্তু গ্রামের লোকজন কেমন জানি অলস। ও মা, তা নাহলে আমাদের এই গ্রামের নাম অলসপুর হবে কিসের জন্য? তাহলে তো বিয়ে সাহেব, বিষয়টা হচ্ছে এইরকম যে যেখানকার লোকজন চালাক সেখানকার নাম হওয়া উচিত চালাকনগর, তাই না? না 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 বিয়েন, তোমার কথার সাথে আমি কিন্তু একমত হলাম না। ধরো যে লোক চালাক সে কোনো দিন প্রকাশ করবে না যে সে চালাক, খালি তোমাকে ধরে নিতে হবে যে সে চালাক। আর আসল কথা হচ্ছে গিয়ে আমরা অ্যাকচুয়ালি ওই যে অলস, এই কথাটি কিন্তু আমরা একেবারে চাইপে রাখতে পারিনি। তাই আমরা এই পুরো গ্রাম শুদ্ধ অলসপুর নাম রেখে দিছি। আর হাসার দরকার নেই, এই যে আমাদের সুজল সুফল শস্য শ্যামল যে গ্রামটা অলসপুর, চলো তোমাকে এখানে ভিজিট করে দেখাই দিই। আসো আসো, তুমি আগে যাও। শোনো, তুমি যে খেলা খেলতেছ না শোনা, আমি তোমার সঙ্গে মোটেও একমত না। আচ্ছা তুমি কিসের খেলার কথা করছো? যে মাইয়ে আমার এই গ্রাম ওই গ্রাম মিলে মানুষের সামনে অপমান অপদস্থ করলো, ও সেই মেয়ে না? হ্যাঁ, বিয়ান কি করে করলো তোরে এসব কথা? সে কিছু জানে না? হ্যাঁ, সে কিচ্ছু জানে না।
এ মা তুমি এই বিষয় নিয়ে তো মাথা কামাচ্ছ কিছু নেই, আর তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি এগের এই বিষয়টা জানাই দিবে। হ্যাঁ, এই বিষয়ে জানালে কি ভালো হবে? তোমার এক ছেলের প্রায়শ্চিত্ত আর এক ছেলে করবে, অসুবিধা কি? ওরে বাবা রে বাবা রে বাবা, এই আমার সাওয়াল কত পাপ করেছে, কত পাপ জমা আছে রে, যে তার জন্য সকলে মিলে একেবারে উঠে পড়ে লেগে গেছে প্রায়শ্চিত্ত করার জন্য। এসব নিয়ে আর তুমি কথাই কবা না, বুঝছো? না না না, আমি কব কেন, সব কথা তোমার ইচ্ছে মতো হবে না, তাই না? এ মা এই আমার তো একদিন না একদিন বিয়ে করতেই হবে, তো এই মাইয়ারে বিয়ে করলে অসুবিধা। এই ওই আগে সাল যে পথ ধরেছে তুইও সেই পথ ধরেছিস, তাই না? হ্যাঁ শোন, আমি ওই 100 ঘর দেখবো, 10 ঘর দেখবো, কুটুম্ব দেখবো, আত্মীয় স্বজন ভালো দেখে আমাদের সাথে যদি মেলে তাই সেখানে তোর বিয়ে দেবো, তা নাহলে তা দেবো না। ওনার ইচ্ছা মতো উনি বিয়ে করবে, তাই না? তোমার কথা শুনে মনে হচ্ছে যে আমি প্রেসিডেন্টের সওয়াল, যে চেয়ারম্যানের মাইয়া নিয়ে আমার জন্য বসে আছে। এই ওই তো যা খুশি আর তাই কর, যেখানে খুশি সেখানে যা। তো যাবোই, বড় সওয়ালের সাথে পারে না খেলে আমার সাথে, সে বিয়ে করবো সেটা নিয়েও কথা, কোন জায়গায় যাবো সেটা নিয়েও কথা, দেনা দেনা করে রেখেছে, আমার উপরে পেয়েছে।